হাই এভরিওয়ান, কি খবর সবার? রাইট নাও আমি আছি খুলনায়, খুলনাবাসীরা সারা দাও। সো ওয়াও, এই আলোটা খুব সুন্দর, আমার ফেভারিট, বিকজ এটাকে বলে বধূ দেখা আলো। এই যে এই আলোটা, বিকজ আমার মা বলেছে এই আলোতে তুমি যদি কখনো বউ দেখো বা সুন্দরী নারী দেখো তাহলে তুমি প্রেমে পড়তে বাধ্য, কারণ এই আলোতে নারীদেরকে নাকি অনেক বেশি সুন্দর দেখায়। এনিওয়েজ, একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করবো। সো ব্যাপারটা হচ্ছে, তো আজকে একটু আলোতে বসি। আজকে আমি যে জিনিসটার প্রমোশন করব সেটা হচ্ছে একটা বই। এটা প্রমোশনটা আমি একেবারেই সোশ্যাল ওয়ার্ক হিসেবেই করছি, বিকজ একজন রাইটার যে আমাকে বলেছে যে আপু আপনি আমার বইটা নেন, আমি আপনাকে গিফট করতে চাই, অ্যান্ড আপনি পড়ে একটু বলবেন যে আসলে আপনার কাছে ভালো লেগেছে কিনা। অ্যান্ড আমি এই বইটা পড়েছি, এটার নাম হচ্ছে টেক্সচুয়াল ডিকশনারি। সো এটা লেখা হিমালয় প্রকাশনী থেকে আমাকে পাঠানো হয়েছে। তো এটা যেটা দেখলাম, যারা এইচএসসি ক্যান্ডিডেট অথবা যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবেন বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা আছেন তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। বিকজ আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই এখানে। এখানে হচ্ছে এইচএসসি বইয়ের, ইংলিশ বইয়ের যত ধরনের গল্প আছে সব গল্পগুলোর যত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং, যেগুলো আসলে একটু অজানা, সেই ওয়ার্ড মিনিংগুলোর কয়েকটা ভাগ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এইচএসসি ইউনিট 1 লেসন 1, এখানে এডুকেশন অ্যান্ড লাইফ, এটার এডুকেশন অ্যান্ড লাইফের দ্য প্যারটস টেল, তোতা পাখির গল্প। এখানে এই গল্পতে যত অজানা শব্দগুলো আছে সব শব্দগুলোর উচ্চারণ, আমরা অনেকেই কিন্তু ইংরেজি উচ্চারণ, আমারও মাঝে মাঝে অনেক ভুল হয়, ইংরেজি উচ্চারণটা কেমন হবে সেটা আসলে কোন ক্রিয়া, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি, এটাও কিন্তু এখানে আছে, এবং সেটার বাংলা অর্থ, এটার সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস কিন্তু এখানে দেয়া আছে। সো আমার মনে হয় যে মানুষ যদি, আমরা যারা মানে যখন ইংরেজি স্পিকিং আমরা শিখতে যাই তখন সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের যারা ট্রেনার থাকে তারাও বলে যে তোমাকে আগে ভোকাবুলারি বা তোমার যে শব্দ গঠন বা তোমরা যে কথা বলবে সেটা শব্দ ওয়ার্ড এনরিচ করার জন্য, ভোকাবুলারি এনরিচ করার জন্য। সো আমার মনে হয় এটা আসলে খুবই ভালো লেগেছে যে প্রত্যেকটা, মানে আপনি যখন এইচএসসির বিভিন্ন গল্প পড়ছেন সেই ইংরেজি বইয়ের গল্পের প্রত্যেকটা, আবারও দেখাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং থেকে শুরু করে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব নাকি নাউন, সেগুলো সিনোনিম অ্যান্টোনিমস কিন্তু এখানে বেশ আছে। সো আপনি এটা পড়লে অবশ্যই ভোকাবুলারি কিন্তু আপনার এনরিচ হবেই, এবং ভোকাবুলারি যখন এনরিচ হবে তখন মানে উইদাউট এনি ডাউট যে আপনি খুব সুন্দরভাবে লিখতেও যেমন পারবেন, কথা বলতেও পারবেন। এবং যারা আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ দেখেন বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে আছে। সো ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো নিয়েও কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারবেন, এবং সম্ভাব্য ভর্তি পরীক্ষা, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলোও আছে এখানে। সো আমার মনে হয় এই বইটা আপনার ইংরেজি শেখার জন্য বা এইচএসসি ইংরেজিতে দক্ষতা বাড়াতে এই বইটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আমিও কিছুটা পড়ছি, যদিও আমি এইচএসসি অনেক আগেই পাস করে ফেলেছি। এটা রিটেন অ্যান্ড এডিটেড বাই এমডি গোলাম রফিকুল ইসলাম, লেকচার ইন ইংলিশ 35 BCS। আচ্ছা, ক্যাডার দিনাজপুর গভর্নমেন্ট ওমেন্স কলেজ দিনাজপুর। সো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আমি বইটা অনেক আগেই পেয়েছি, বাট আমি রিভিউ দিতে পারিনি। একজন শিক্ষক না, একজন রাইটার আমাকে এটা পাঠিয়েছে, দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে এটা আমার নৈতিক দায়িত্ব এই বইটা রিভিউ দেওয়া। আমি আসলে সত্যি কথা, আমি নিজেও ভোকাবুলারি এনরিচ করার জন্য বা ভোকাবুলারির দক্ষতা বাড়ানোর জন্য এই বইটা পড়ছি। তো আপনারা যারা এইচএসসি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং যারা ভর্তি পরীক্ষার ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই কিন্তু বইটা পড়ে নিতে পারেন। এর মূল্যটা দেখিয়ে দিয়েছি যে মাত্র 200 টাকা। 200 টাকা দিয়ে তো আসলে আমরা একটা কফি খাই, কত কিছুই করি। সো আমার মনে হয় যে এই স্টুডেন্টস
ভোকাবুলারি এনরিচ করার জন্য 200 টাকা দিয়ে প্রত্যেকটি স্টুডেন্টের এই বইটা কেনা উচিত। অ্যান্ড বই আপনাকে কখনো ধোকা দেবে না, মানুষ নারী পুরুষ সবাই অনেক ধোকা দেবে, বই আপনাকে কখনো ধোকা দেবে না। আর এই মুহূর্তে যারা খুলনাবাসী আছেন তারা একটু সাড়া দেন, বিকজ আমি আছি খুলনায়, শুটিংয়ে আছি, আরো 5-6 দিন থাকবো। সো খুলনায় যারা আছো তারা একটু বলে দাও কোথায় আছো, আর খুলনার ঐতিহ্যবাহী কি কি আছে একটু জানিয়ে দাও, বিকজ আমি একটু ঘুরে দেখতে চাই, একটু খেতে চাই, ঐতিহ্যবাহী খাবার সম্পর্কেও জানাও। বাই বাই।